আসসালামু আলাইকুম। সবাইকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ পর্বে আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা ১৪২ থেকে ১৪৪ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলোর মধ্যে যে সকল জোড়ায় কাজ এবং একক কাজ রয়েছে, এগুলো আমরা ক্রমান্বয়ে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই ১৪২ পৃষ্ঠার মধ্যে একটি জোড়ায় কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে x সমান হচ্ছে 6, y হচ্ছে x সমান হচ্ছে 6, x সমান হচ্ছে -5 অর্থাৎ x এর ২ টা ভ্যালু, একটা হচ্ছে 6, একটা হচ্ছে -5। এরপর হচ্ছে y হচ্ছে 3 এবং y হচ্ছে -4। সরলরেখাগুলো অঙ্কন করো। সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে যে ব্যাপারটা বের করতে হবে, প্রথমে আমাদেরকে এই যে বিন্দুগুলো আছে, এই এই বিন্দুগুলো স্থাপন করে আমাদেরকে সরলরেখা অঙ্কন করতে হবে, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি কিভাবে বিন্দুগুলো স্থাপন করে সরলরেখা অঙ্কন করতে হয়। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরলরেখাগুলো দ্বারা গঠিত আ ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা এই সরলরেখাগুলোকে স্থাপন করি, তারপরে যদি আমরা সরলরেখা অঙ্কন করি, সেক্ষেত্রে আমরা যে একটা ক্ষেত্র পাবো, ওই ক্ষেত্রটার শীর্ষবিন্দুগুলো গুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে যে আরো একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে এইখানে যে ক্ষেত্রটি উৎপন্ন হবে, এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে অনেকগুলো কাজ আছে। আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সবগুলো করে ফেলবো। প্রথমে আমরা কি করব? আ ছক কাগজে আমরা প্রথমে এই x অক্ষ আর y অক্ষ ২ টা আমরা অক্ষ নিয়ে নেই। যথারীতি আগের মতো করে আমরা ২ টা অক্ষ নিয়ে নিলাম। একটা হচ্ছে x ও x প্রাইম, এটা হচ্ছে x অক্ষ, এবং y ও y প্রাইম, এটা হচ্ছে y অক্ষ। এবার আমরা এখানে x সমান হচ্ছে 6, তার মানে x যেহেতু 6, এখানে +6, তার মানে ডান দিকে 1 2 3 4 5 6, এই হচ্ছে 6 বিন্দু। এরপর হচ্ছে x আবার -5, তার মানে এইখানে হচ্ছে -5। এই যে 1 2 3 4 5, এই হচ্ছে -5। এরপর হচ্ছে y হচ্ছে 3, যেহেতু +3, তার মানে উপরের দিকে 1 2 3 এখানে। আবার y হচ্ছে -4, 1 2 3 4 এখানে, -4 হচ্ছে এখানে। এই বিন্দুগুলো এখানে আমরা পেলাম। এই বিন্দুগুলোর সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এই বিন্দুগুলো সরলরেখা আঁকতে হবে। তাহলে এই বিন্দু সরলরেখা হচ্ছে এইটা। এরপরে এই বিন্দু সরলরেখা হচ্ছে এইটা। একইভাবে এই বিন্দু সরলরেখা, এই যে বিন্দুটা আছে, এই বিন্দু সরলরেখা হচ্ছে এইটা, এবং এই বিন্দু সরলরেখা হচ্ছে এইটা। এই যে বিন্দু দিয়ে আমরা সরলরেখা আঁকলাম, এই বিন্দুগুলোর এখানে ৪ টা শীর্ষবিন্দু হইছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এখানে ৪ টা শীর্ষবিন্দু আমরা পেলাম। এটাকে যদি আমরা A ধরি, এটাকে B, এটাকে C, এটাকে D ধরলাম। এখন আমাদেরকে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এর যদি আমরা স্থানাঙ্ক বের করতে চাই, A হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে এখানে 1 2 3 4 5 6, তার মানে এখানে আ বুঝ হচ্ছে 6, আর কোটি হচ্ছে 1 2 3, তার মানে 6 3। এর স্থানাঙ্ক হচ্ছে 6 3। এরপর আমরা যদি B টা বের করতে চাই, B হচ্ছে 1 2 3 4 5, যেহেতু বাম দিকে, তার মানে -5, এবং কোটি হচ্ছে 1 2 3, কোটি হচ্ছে 3। একইভাবে আমরা যদি C বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, এখানে হবে -5, আর নিচে যেহেতু ১ ২ ৩ ৪, নিচে হচ্ছে, যেহেতু নিচে নামলাম, তার মানে -4। একইভাবে এখানে D বিন্দু হবে 1 2 3 4 5 6, অর্থাৎ 6, এবং নিচে হচ্ছে -4। এই হচ্ছে A, B এবং D বিন্দুর স্থানাঙ্ক। এখন এটাকে আমরা একটু কিভাবে গুছায়ে লিখব, এটা তো আমরা এখানে বের করে ফেললাম। এটাকে আমরা গুছায়ে লিখব কিভাবে, সেটা আমরা দেখব। তার আগে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে দেখো, আমরা একটা আয়তক্ষেত্র পাইছি। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমাদেরকে আগে এইটুকু দূরত্ব জানতে হবে, অথবা এইটুকু দূরত্ব জানতে হবে, এবং এইটুকু দূরত্ব অথবা এইটুকু দূরত্ব জানতে হবে। অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ জেনে যাই, তাহলে আমরা আয়তক্ষেত্রের যে সূত্র আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওইটা দিয়ে আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে এই ব্যাপারটা একটু লিখি। ছক কাগজের x ও x প্রাইম ও y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ, এবং O হচ্ছে মূল বিন্দু। চক কাগজের প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ১ একক দূরে। অর্থাৎ আমরা চক কাগজের মধ্যে এখান থেকে একটুকে ১ ধরছি, এখান থেকে একটুকে ১ ধরছি। এভাবে আমরা প্রত্যেকটাকে ১ একক করে হিসেব করছি। আমরা চাইলে আমরা এই ২ একক নিয়ে আমরা মানে ২ টা ঘর নিয়ে আমরা ১ একক হিসেব করতে পারতাম। এই ২ টা ঘর নিয়ে ১ একক হিসেব করলে এখান পর্যন্ত হইতো 1, এখান পর্যন্ত 2, অর্থাৎ প্রতিবার ২ টা করে হিসাব করা যাইত। তো আমরা এখানে একক ধরে হিসেব করছি। ধরে x = 6, x = -5, y = 3 এবং y = -4 সরলরেখাগুলো অঙ্কন করি। যেটা আমরা এখানে এই যে ছক কাগজের মধ্যে অঙ্কন করলাম।
গ্রাফে সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রটি একটি আয়তক্ষেত্র। এখানে আমরা একটা আয়তক্ষেত্র পেলাম। যদি আয়তক্ষেত্রের 4 টি শীর্ষবিন্দু A, B, C ও D হয়, তবে বিন্দুগুলোর স্থানাঙ্ক A হচ্ছে 6, 3, B হচ্ছে -5, 3, C হচ্ছে -5, -4 এবং D হচ্ছে 6, -4। এই পর্যায়ে আমাদেরকে এই আ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদেরকে এইখানকার এই বাহুটার দৈর্ঘ্য আর এখানকার এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম যে ABCD আয়তক্ষেত্রে AB বা CD বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ হয় এই বাহু অথবা এই বাহু, এই ২ টার যেকোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করলে হবে। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এখানে AB এবং CD বাহুর দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় তা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি। সূত্রটি ছিল হচ্ছে আ আ ভুজদ্বয়ের আ আ ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। অর্থাৎ সূত্রটি ছিল এমন, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা AB অথবা CD যেকোনো একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখব x2। x2 বলতে এখানে এটা যদি হয় x1 আ এ x1 y1 আর এটা যদি হয় x2 y2, তাহলে এখানে y2 হচ্ছে -5, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে -5, তারপর হচ্ছে সূত্রের মাইনাস দিলাম। এরপর হচ্ছে x1 হচ্ছে এখানে 6, এই 6 এটার হচ্ছে বর্গ, তারপর হচ্ছে প্লাস চিহ্ন, y2 হচ্ছে এখানে 3, তারপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে y1, এখানে y1 হচ্ছে 3, এটার বর্গ স্কয়ার। তাহলে এখানে আমরা পাই, যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে হচ্ছে -11 হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে 11 হোল স্কয়ার 11, এখানে পাবো হচ্ছে আমরা এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে পাবো 121। 121 কে আবার যদি আমরা অর্থাৎ এখানে -11 কে আমরা যদি বর্গ করি, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 121। এটাকে যদি আমরা আবার বর্গমূল করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 11। তার মানে আমরা এই যে বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এই ২ টা এটা হচ্ছে 11 একক এবং এইটা হচ্ছে 11 একক। তাহলে এখানে আমাদের এটা মনে করো হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে 11 একক। এখন আমাদেরকে প্রস্থ, এই প্রস্থটা বের করতে হবে। একই সূত্র দিয়ে আমরা আবার প্রস্থ বের করব। তো সেক্ষেত্রে আমরা লিখলাম যে AD, অর্থাৎ এখানকার এই যে AD আর এখানকার হচ্ছে BC। তাহলে এখানে আমরা লিখলাম এবং AD বা BC বাহুর দৈর্ঘ্য একই সূত্র আ এখানে ভুজদ্বয়ের ভুজদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে ভুজ হচ্ছে এখানে আমরা যদি এই ২ টা বাহু নেই, এটা x1 y1, এটাকে ধরলাম হচ্ছে x2 y2। তাহলে এখানে দেখো আমরা A এবং D যদি বের করি, তাহলে এখানে হচ্ছে আ x2 হচ্ছে কত? 6, তারপর হচ্ছে সূত্রে মাইনাস x1 হচ্ছে 6, এটার বর্গ, তারপর হচ্ছে সূত্রের প্লাস চিহ্ন এবং y2 হচ্ছে এখানে -4, তারপর হচ্ছে y1 এখানে হচ্ছে 3, -3 হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে এখানে পাবো 0 স্কয়ার, এখানে পাবো প্লাস, এখানে পাবো হচ্ছে -7 স্কয়ার। তাহলে এখানে আবার ক্যালকুলেট করলে এখানে পাবো হচ্ছে আমরা ৭ × ৭ = ৪৯, ৪৯ কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 7 একক। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 7 একক, এটা হচ্ছে 7। তাহলে এখানে দৈর্ঘ্য, এই বাহুটা হচ্ছে 11, এই বাহুটা হচ্ছে 7। এবার আমরা সহজেই ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ AB × AD, অথবা আমরা চাইলে লিখতে পারতাম যে CD × BC বর্গ একক। তাহলে AB হচ্ছে 11 × AD হচ্ছে 7, ৭ × 11 হচ্ছে 77 এত বর্গ একক, অর্থাৎ এই যে আ আ ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা হচ্ছে 77 বর্গ একক। এরপর যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ। এখন অক্ষদ্বয়ের সমান্তরাল নয় এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই। অবস্থান মানচিত্রে চিত্র ৬.২২ S এর স্থানাঙ্ক হচ্ছে 3, 2 এবং A1 হচ্ছে 12, 6 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে। ধরি SA1 রেখার উপর যেকোনো একটি বিন্দু ফি XY ঢালের সূত্র অনুযায়ী। অর্থাৎ এখানে অনেকগুলো ব্যাপার-স্যাপার আছে। এগুলো না দেখলেও চলবে। আমরা সূত্রের মাধ্যমে এই যেকোনো ২ টি বিন্দুর অথবা যেকোনো বিন্দুর সরলরেখার সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। জাস্ট এখান থেকে যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু SP এবং SA একই সরলরেখায়
সুতরাং তাদের ডালদ্বয় সমান, অর্থাৎ একই সরলরেখার মধ্যে যে কোনো বিন্দুর ডালদ্বয় পরস্পর সমান হয়। অর্থাৎ এখান থেকে S এবং P এর যেই ডাল হবে ঠিক একই ডাল হবে S এবং A এর ক্ষেত্রে। অর্থাৎ এখানে দেখো এই যে S এবং P এর ডাল বের করছে এখানে। ডাল নির্ণয়ের সূত্র কি ছিল? y2 - y1/x2 - x1। এইখানে এই সূত্রটা এপ্লাই করে এখানে এটা পাইলাম। ঠিক একইভাবে S এবং A এর ডালটাও এখানে পাইছি হচ্ছে 4/3। আর যেহেতু একই সরলরেখার মধ্যে অবস্থিত যেকোনো আ আ যেকোনো বিন্দুর ডাল সমান হয়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে মানে এই ডালটা সমান এই ডাল লিখতে পারি। অর্থাৎ y - 2 x - 3 = 4/9 এখানে ক্যালকুলেট করলে এই সরলরেখাটা পাওয়া যায়। এতক্ষণ যা বললাম তা যদি তোমাদের মাথার উপর দিয়ে যায় কোনো সমস্যা নাই। পরবর্তী পৃষ্ঠায় আমরা কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করি সূত্রের মাধ্যমে তা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আশা করি তোমরা বুঝতে পারবা। তো এর পরবর্তী পৃষ্ঠায় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে জোড়ায় কাজ আছে এখানে। জোড়ায় কাজের মধ্যে বলা হয়েছে যে মূল বিন্দু এবং এই 2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। তার আগে আমরা এখানে একটু খেয়াল করব। যেহেতু ওই যে একটু আগে যে কথাটা এখানে বলা হয়েছিল যে আ আ S এবং P, A এবং S এবং A একই সরলরেখা, সুতরাং তাদের ডালদ্বয় সমান। অর্থাৎ একই সরলরেখার মধ্যে অবস্থিত বিন্দুগুলোর ডাল কি হয়? সমান হয়। এই ব্যাপারটাই এখানে এপ্লাই করে এই সূত্রটা প্রতিবেদন করা হয়েছে। যেখানে সূত্রটি হচ্ছে y - y1 y1 - y2 = x - x1/x1 - x2। এই সূত্রটা দিয়ে আমরা ২ টি বিন্দুর বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এখানে এই হচ্ছে মেইন সূত্রটি এখানেই যে x1 ও y1 এবং x2 ও y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1/y1 - y2 = x - x1/x1 - x2। এই সূত্রটা দিয়ে আমরা এখানকার এই জোড়ায় কাজ এবং একক কাজ এই অঙ্কগুলো সমাধান করব। যেখানে জোড়ায় কাজে বলা হয়েছে মূল বিন্দু আমরা জানি 0, 0 এবং এই 2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। তাহলে এই 2 বিন্দু এখান থেকে আগে স্থানাঙ্কটা বের করতে হবে। এই 2 হচ্ছে এখানে। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? মূল বিন্দু থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে বুঝ হচ্ছে 11 এবং যেহেতু নিচের দিকে 1 ঘর তার মানে -1। তাহলে এই 2 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11 - 1। এরপর হচ্ছে C এবং L সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো C এবং L এরও আমরা বের করে ফেলি, স্থানাঙ্ক বের করে ফেলি। C হচ্ছে এখানে 1, 2, 3 তার মানে -3 এবং নিচের দিকে 1 ঘর তার মানে -1। C বিন্দু হচ্ছে -3 -1। এরপর হচ্ছে L বিন্দু লাগবে আমাদের। L হচ্ছে এখান থেকে একটু 1 ডান দিকে তার মানে 1। এরপর উপরের দিকে হচ্ছে 1, 2, 3, 4, 5 তার মানে এখানে হচ্ছে 1, 5 হচ্ছে L বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে খুব সহজেই সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলব। তো এখানে ১ম যেই অঙ্কটি ছিল সেটা হচ্ছে মূল বিন্দু এবং এই 2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি x1, y1 ও x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1/y1 - y2 = x - x1/x1 - x2। সুতরাং মূল বিন্দু 0, 0 এবং A2 11 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি y - y1 এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে y - y1 বলতে এখানে 0, এরপর নিচে হচ্ছে y1 - y2, y2 হচ্ছে এখানে -1। একইভাবে সমান x - x1 হচ্ছে 0, তারপর হচ্ছে x1 - x2 হচ্ছে এখানে 11। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেট করি, এখানে পাই হচ্ছে আমরা y, এখানে পাই হচ্ছে আমরা 1 এখানে পাই হচ্ছে x, এখানে পাই হচ্ছে 11। তাহলে এটাকে যদি r গুণন করা হয়, তাহলে এখানে পাবো হচ্ছে x, তারপর হচ্ছে সমান হচ্ছে 11y। তাহলে এখানে পাই হচ্ছে x - 11y সমান 0। এই যে পেয়ে গেলাম, এটাই হচ্ছে মূল বিন্দু এবং এই 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যে সমীকরণটা হচ্ছে x - 11y = 0। তারপর 2 নং জোড়ার কাজটি ছিল C এবং L সরলরেখার সমীকরণ নির্ণয়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম যে C -3 - 1 ও L 1, 5 সরলরেখার সমীকরণ। জাস্ট সূত্রের মধ্যে মানগুলো বসাই দেব। সূত্র হচ্ছে y - y1, এখানে y1 বলতে হচ্ছে -1 আর নিচে হচ্ছে -1 মানে y1 - y2 বলতে এখানে 5 সমান একইভাবে এখানে x x1 হচ্ছে -3 আর নিচে হচ্ছে x1 মানে -3, তারপর হচ্ছে সূত্রের x1 x2 এখানে হচ্ছে 1। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি এখানে পাবো হচ্ছে y প্লাস 1, নিচে পাবো হচ্ছে -6 equal to এখানে হচ্ছে x প্লাস 3, নিচে হচ্ছে -4।
এরপর আমরা যদি আর গুণন করি তাহলে এখানে -6 এর সাথে যদি x গুণন করি তাহলে -6x, আবার -6 এর সাথে যদি আমরা +3 গুণ করি প্লাসে মাইনাসে -3 6 18 সমান এখানে -4 এর সাথে y গুণ করলে হবে -4y, মাইনাসে প্লাসে -4 এর সাথে 1 গুণ করলে হবে 4। তাহলে এখানে আমরা যেটা করতে পারি -6x -18, তারপর হচ্ছে এগুলো ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি। তাহলে এটা ছিল -4y, এটা হবে +4y, এটা ছিল -4, এটা হবে +4, এই পাশে যেহেতু আর কিছু নাই এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -6x +4y, এখানে হচ্ছে -18, এখানে হচ্ছে +4, তাহলে হবে -14 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি সম্পূর্ণটা থেকে আমরা এখানে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমরা এক কাজ করি -2 কমন নিই। -2 কমন নিলে এখানে থাকে 3x, এখানে থাকে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকে 2y, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকে হচ্ছে 7 ইকুয়াল টু 0। এবার -2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, আর শূন্যর সাথে যে কোনো কিছু ভাগ হইলে শূন্যই হয়। তাহলে এখানে হচ্ছে 3x - 2y + 7 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এই যে সি এবং এল সরলরেখার সমীকরণ। এরপর একই পৃষ্ঠায় একটি একক কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে 3, 4 এবং 2 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক একইভাবে আমরা জোড়াই কাজের মধ্যে যেভাবে বের করছি একইভাবে এগুলোও বের করব। এবং 2 নম্বরটা হচ্ছে 0, 0 এবং -7 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা দেখি। 1 নম্বরটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 3, 4 এবং 2 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। জাস্ট এখানে সূত্রটা লিখব, সূত্রের মধ্যে মানগুলো বসাবো, ক্যালকুলেশন করব, সমীকরণ পেয়ে যাব। এখানে আমরা লিখব হচ্ছে y - y1, y1 বলতে এখানে হচ্ছে 4, এরপর হচ্ছে y1 - y2, y2 বলতে এখানে -3, মাইনাসে মাইনাসে এটা হবে +3 ইকুয়াল, এখানে হচ্ছে x - x1, x1 বলতে এখানে হচ্ছে 3, এরপর হচ্ছে x1, x1 হচ্ছে 3, x1 - x2, x2 হচ্ছে এখানে 2। এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো হচ্ছে y - 4, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে x - 3। এবার আমরা যদি আর গুণন করি তাহলে এখানে পাবো হচ্ছে 7x মাইনাস 3 সাথে 21, এখানে পাবো হচ্ছে সমান, এখানে হচ্ছে y - 4। তাহলে এখানে 7x, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -y, এখানে হচ্ছে -21, এটাকে ওই পাশ থেকে এ পাশে আনলে হবে +4 ইকুয়াল টু 0। তাহলে এখানে পাই হচ্ছে আমরা 7x - y, 21 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে -17 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে 3, 4 এবং 2 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একইভাবে আমরা এখন 0, 0 এবং -7 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে জাস্ট সূত্রের মধ্যে মানগুলো বসাই দিব। সূত্র হচ্ছে y - y1, y1 বলতে এখানে 0, তারপর হচ্ছে y1 - y2, y1 বলতে এখানে 0, মাইনাস y2 হচ্ছে -3, যেহেতু মাইনাস আছে আমরা একবারে করে ফেলি, মাইনাসে মাইনাসে +3, তারপর হচ্ছে সমান, তারপর হচ্ছে x - x1, x1 বলতে এখানে 0, তারপর হচ্ছে x1 - x2, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে মাইনাসে মাইনাসে +7। তাহলে এখানে পাই হচ্ছে আমরা y/3, এখানে পাই হচ্ছে x/7। এখন যদি আমরা বজ্র গুণন করি, বার গুণন করি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 3x সমান, এখানে পাবো হচ্ছে 7y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x, 7yটাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে হবে -7y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সরলরেখার সমীকরণ, অর্থাৎ 0, 0 এবং -7 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ 3x - 7y ইকুয়াল টু 0। এরপর যে ব্যাপারটি এখানে রয়েছে তা হচ্ছে ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ। উপরে x1, y1 এবং x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে পাই। অর্থাৎ এখানে যেই সমীকরণটা ছিল এই সমীকরণটাকে যদি আমরা একটু প্রতিবেদন করি, প্রতিবেদন করলে আমরা এখানে পাবো হচ্ছে y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। এটা হচ্ছে এটাও কিন্তু সরলরেখার সমীকরণের সূত্র আর কি। তো এখানে একটু খেয়াল রাখতে হবে, এই যে সূত্রটি এটা এপ্লাই হবে যদি একটি মাত্র বিন্দু থাকে। আগের যেই সমীকরণটা ছিল
ছিল সেখানে ২ টি বিন্দু ছিল অর্থাৎ x1, y1 এবং x2, y2 কিন্তু এখানে যদি একটি বিন্দু থাকে এবং যদি তার ডাল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারব। যদিও আমরা এই সূত্রের মাধ্যমে আগের যেই জোড়ায় কাজ এবং একক কাজের যেই অঙ্কগুলো সমাধান করেছি তা আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদেরকে কষ্ট করে আবার ডাল বের করতে হইতো। তো আমরা জাস্ট একটু খেয়াল রাখবো যদি ২ টা বিন্দু হয় অর্থাৎ ২ টি বিন্দুগামী সরলরেখার সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে y - y1/y1 - y2 = x - x1/x1 - x2 এই সূত্রটা এপ্লাই করব। আর যদি ডাল দেওয়া থাকে এবং একটি বিন্দুগামী সরলরেখা হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব। সূত্রটি হচ্ছে y - y1 = m × x - x1 mটা হচ্ছে ডাল। এখন আমরা এই সূত্র ব্যবহার করে এই একক কাজের সমাধান করব যেখানে বলা হয়েছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল হচ্ছে 3 এবং বিন্দুটি হচ্ছে 0, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এখানে ডাল m এর মান দেওয়া আছে এবং এখানে বিন্দুটা দেওয়া আছে যেখানে x1 হচ্ছে 0 এবং y1 হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি ডাল m ও x1, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 = m × x - x1। সুতরাং ডাল m = 3 এবং 0, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ যার সূত্রটার মধ্যে মানগুলো বসাবো। এখানে হচ্ছে y - y1, y1 বলতে হচ্ছে এখানে 1 = m, m হচ্ছে কত? m হচ্ছে 3 ইনটু x, x হচ্ছে 0, x থাকবে। এরপর হচ্ছে x1 - x1, x1 হচ্ছে 0। এরপর আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে হবে y - 1 এখানে এটার সাথে এটা গুণ করলে হবে 3x, আবার 0 এর সাথে গুণ করলে 0 হবে, এটা লেখার দরকার নাই। তো হচ্ছে y - 1 - 3x = 0। সমীকরণটাকে যদি একটু গুছায় লিখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে 3 - 3x প্লাস y - 1 = 0। যেহেতু আমরা এখানে মাইনাস রাখবো না, মানে x এর সামনে আমরা মাইনাস রাখবো না, সেক্ষেত্রে আমরা -1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 3x, এখানে পাবো হচ্ছে -y, এখানে পাবো হচ্ছে +1 = 0। অর্থাৎ এখানে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম। এটাই হচ্ছে m ডাল এবং একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণটি হচ্ছে 3x - y + 1 = 0। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। পরবর্তী পার্টে আমরা 144 এবং 145 পৃষ্ঠার যে দলগত কাজগুলো আছে, এই দলগত কাজগুলোর আমরা সমাধান করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।